নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে এই সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে আসুন জেনে নিই কোন কোন চাকরির জন্য আপনারা এই সেপ্টেম্বর মাসে আবেদন করতে পারবেন। লেটেস্ট জব আপডেটস, বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের সুসংবাদ। তাহলে আসুন দেখে নিই কোন কোন চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখন আমাদের মধ্যে অনেকেই কাজ খুঁজছেন, কিন্তু খুঁজলেই তো আর ইচ্ছা মতো চাকরি পাওয়া যায় না। তাই আজকের এই আলোচনাতে আমরা আপনাদের সঙ্গে এমনই কিছু জনপ্রিয় চাকরির খবর জানিয়ে দিতে চলেছি, যার মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতা ও পছন্দ অনুসারে চাকরির খোঁজ করে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা 9টি চাকরির খবর আপনাদের দেব। বর্তমানে কি কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, কি কি নথি লাগবে, বয়সসীমা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বলবো। চলুন দেখে নিই এই সম্পর্কে। প্রথমেই জানবো গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে। কর্মবন্ধু, কুক, হেল্পার, দারোয়ান। শিক্ষাগত যোগ্যতা হলো 8ম পাস। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। 4 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এরপর বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট। এই চাকরির জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে। বয়স 18 থেকে 36-এর মধ্যে হতে হবে। আবেদন করার জন্য আরআরবির এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 13 অক্টোবর। এরপর যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা হলো আশাকর্মী রিক্রুটমেন্ট। এই পদের শূন্য পদের সংখ্যা 100টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। বয়সসীমা রাখা হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে ঠিকমতো পূরণ করে সংশ্লিষ্ট জেলার ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। এর শেষ তারিখ হলো 27 সেপ্টেম্বর। এরপর হলো এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট। শূন্য পদ রাখা হয়েছে 39,481টি। যোগ্যতা মাধ্যমিক পাস। বয়স 18 থেকে 23-এর মধ্যে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ 14 অক্টোবর। আর যে কোনো চাকরির আবেদন সম্পর্কে জানার জন্য আপনাদের সেই নিয়োগ সংস্থার ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন। এরপরে যে চাকরিটি আছে সেটি হলো ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট। এই পদের জন্য শূন্য পদ রয়েছে 494টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক। এই নিয়োগের বিজ্ঞপ্তিতে এর থেকে আরও বেশি কিছু প্রকাশ করা হয়নি। সঠিক সময়ে সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হবে। আর এই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। এরপর যে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটি হলো আইটিবিপি বর্ডার পুলিশ রিক্রুটমেন্ট। এর শূন্যপদ রাখা হয়েছে 545টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বয়স 21 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। ইন্দো টাইবেটিয়ান বর্ডার পুলিশের এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 6 নভেম্বর। এরপর আছে জুট কর্পোরেশন রিক্রুটমেন্ট। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। সাথে পাট সম্পর্কে পাটের কাজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। বয়স 30 বছরের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 27 সেপ্টেম্বর। এরপর আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। পদের নাম হলো যোগা প্রফেশনাল। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের শেষ তারিখ 1 অক্টোবর। পুজোর আগেই এই চাকরিতে আবেদন করে নিতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এরপর আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করার পর নির্দিষ্ট জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ হলো 19 সেপ্টেম্বর। তাই আপনারা নিজেদের ইচ্ছা অনুসারে যে কোনো একটি চাকরিতে আবেদন করার মাধ্যমে নিজের কাজ সম্পূর্ণ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।